আমরা ধ্যানের মাধ্যমে হোক অথবা উত্তম সঙ্গের মাধ্যমে হোক, মানে যেটাকে সৎসঙ্গ বলা হয়, সেই সৎসঙ্গের মাধ্যমে হোক, ধ্যানের মাধ্যমে হোক, আমরা আমাদের ভেতরে অনেক পজিটিভিটি ধারণ করবার চেষ্টা করি। আমরা নিজেদেরকে গুড অ্যাফার্মেশনস বলবার চেষ্টা করি এবং তার মাধ্যমে আমরা নিজেদের ভেতরে সকারাত্মক শক্তিকে বর্ধন করবার চেষ্টা করি। তো এই যে প্রয়াস, এই প্রয়াস আমাদের আত্মাকে আরও উন্নতির পথে নিয়ে যায়। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভ শক্তি থাকে, অথবা কিছু নেগেটিভ ব্যক্তি থাকে, অথবা কিছু নেগেটিভ বিষয়বস্তু থাকে, যেটা আমাদের আত্মাকে অধঃপতিত করে। আমাদের ভেতরে যেসব সকারাত্মক শক্তিগুলি আছে সেগুলিকে খিঁচে নিচে নামিয়ে দেয়। এই ধরনের বিষয়গুলি যে কোনো বিষয়ের প্রতি অ্যাডিকশান হতে পারে, যে কোনো ধরনের অ্যাডিকশনের বিষয়বস্তু হতে পারে, বা অ্যাডিকশনের সেবনের জিনিসও হতে পারে, অথবা নেগেটিভ মানুষও হতে পারে। আমার কাছে আজকে মূল বিষয়বস্তু কিন্তু এই অ্যাডিকশানের জন্য যেসব বিষয়গুলো সেবন আমরা করি সেই বিষয়গুলি নয়। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো সেই সমস্ত মানুষরা যারা এতটাই নেগেটিভ, যারা আপনার চারপাশে অবস্থান করে এটা চায় যাতে আপনার ভেতরকার সমস্ত পজিটিভ বা সকারাত্মক শক্তিগুলিকে নষ্ট করে দেওয়া যায়। এই ধরনের মানুষগুলি কী করে, আপনার ভেতরে যে সকারাত্মক শক্তিটা সঞ্চিত হয়েছে আপনারই দীর্ঘ তপস্যার প্রভাবে, বা আপনারই নিজের নিজের মনের প্রতি সংযমতার কারণে, এরা কি করবে, এমন এমন ধরনের কথাবার্তা বলবে, এমন সেন্সিটিভ জায়গায় খোঁচা মারবে, বা এমনই খারাপ খারাপ উদ্যম গ্রহণ করবে যার ফলে আপনার জীবনের মানে সম্পূর্ণভাবে যত ধরনের পসিবিলিটিস আছে সেই পথগুলিকে অবরুদ্ধ করবে। এই অবস্থায় মন শান্ত করা খুব কঠিন হয়ে যায়। দ্বিতীয়ত তখন আরও বেশি কষ্ট হয় যখন সেই মানুষগুলো আমাদের নিজেদের হয়, মানে নিজের আত্মীয় স্বজনের মধ্যে অথবা বন্ধু বান্ধবদের ভেতরে, যাদেরকে হয়তো আমরা চেয়েও হয়তো ত্যাগ দিতে পারি না, কিন্তু তারাই আমাদের আশেপাশে থেকে আমাদেরকে ধীরে ধীরে নষ্ট করে। এই ধরনের মানুষগুলোকে আগে নিজের লাইফ থেকে সাইড করবার প্রয়োজনীয়তা আছে। তো হুট করে তো এরকমভাবে সাইড করা মানে সম্ভব নয়। আপনারা একটা কাজ করতে পারেন, তাদের সঙ্গে বেশি কথোপকথনেই যাবেন না। তারা 10টা কথা বললে তার একটা উত্তর দেবেন, দেখবেন অটোমেটিক্যালি সেই সমস্ত মানুষগুলো সাইড হয়ে গেছে। তারা সেনসিটিভ জায়গায় খোঁচা মারলে তাদের কথায় কান দেওয়ারই দরকার নেই, তাদের থেকে দূরত্ব বজায় রাখবার চেষ্টা করুন। যদি ফিজিক্যালি না সম্ভব হয়, মেন্টালি নিজের মনকে শান্ত রাখবার চেষ্টা করবেন। বিশেষত বন্ধু বান্ধবদের ক্ষেত্রে বহু বন্ধু বান্ধবরা আছে যারা আপনাকে অধঃপতিত করবার জন্য চল এখানে যাই, চল ওখানে যাই, চল এই করি, চল ওই করি, কিংবা বিভিন্ন ধরনের হয়তো প্রবঞ্চনা, বিভিন্ন ধরনের মায়া ছল কষতে পারে। সেই সমস্ত বন্ধু বান্ধবদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনার নিজের। আর সেই জন্য তাদের সঙ্গে সম্পর্ক যতটা পরিমাণে ত্যাগ দেওয়া যায় ততটাই ভালো। সময় আজে বাজে মানুষকে দেবেন না। আপনার সময় এতটাও সস্তা নয় যে আজে বাজে 2 টাকার মানুষদের জন্য আপনি সময় দেবেন। আপনি সময় দিলে এমন কোনো মানুষের জন্য সময় দিন যে মানুষটা সত্যি সত্যি আপনাকে দরকার আছে। এমন কোনো মানুষ যার থেকে আপনার কোনো লাভ নেই, এবং এমন কোনো মানুষ যারা আপনার শক্তিকে শুষে নিচ্ছে, আপনার সকারাত্মক শক্তিকে শুষে নিয়ে আপনাকে সম্পূর্ণ নকারাত্মক বানিয়ে দিচ্ছে, সেই ধরনের মানুষদের থেকে দূরত্বটা যতটা বজায় রাখা যায় ততটা ভালো। তারা 10টা কথা বললে একটা উত্তর দিন, 10বার ফোন করলে একবার রিসিভ করুন। তখন দেখতে পাবেন সেই সমস্ত মানুষগুলোকে ইগনোর করার ফলে আপনার আপনার ভেতরে পজিটিভ পাওয়ারগুলি সুন্দরভাবে সঞ্চিত হচ্ছে এবং বর্ধিত হচ্ছে। নাহলে আপনি দেখবেন হয়তো ধ্যান করে উঠেছেন, সেই সময় এমন একজন বন্ধু আপনাকে ফোন করলো বা আপনার সঙ্গে কথোপকথন করছে, যার ভেতরে পাপে হয়তো পরিপূর্ণ, যে হয়তো প্রত্যেক মুহূর্তে আপনারই ক্ষতি চাইছে। সে নানানভাবে আপনার পেট থেকে আপনারই কথা বার করবার চেষ্টা করছে। যখন আপনি সেই সমস্ত বিষয়গুলি বুঝতে পারছেন, আপনার মনের ভেতরে এই ধরনের ভাবধারা জাগবে যে সেই মানুষটিকে কী করে প্রত্যুত্তর দেয়া যায়। তখন আপনার ভেতরকার সকারাত্মক শক্তিকে ধরবার থেকে সেই মানুষটিকে প্রত্যুত্তর দেয়া এবং চালাকি মারবার দিকে আপনার ইনটেনশনটা যাবে। তো সেই জন্য নকারাত্মক কোনো ব্যক্তিদের সঙ্গে অধিষ্ঠানই করবেন না। এতে আপনার ভেতরে যত ধরনের পজিটিভ পাওয়ারগুলি আছে সবগুলি নষ্ট হয়ে যায়। তো সুতরাং মনকে শান্ত করবেন এবং সমস্ত নকারাত্মক ব্যক্তি তথা আসক্তির বিষয়বস্তুগুলির থেকে, সেগুলি কোনো সেবন করার মাধ্যমে হোক অথবা সঙ্গ করবার মাধ্যমে হোক, সেই সমস্ত বিষয়গুলির থেকে দূরে থাকলে মন যখন সম্পূর্ণ পবিত্র হবে এবং সমস্ত কিছু নকারাত্মকতা ছেড়ে যখন শরীর এবং মন সরে আসবে ব্রহ্মের দিকে, একমাত্র সেই সময়তেই মুক্তি সাধিত হয়। তার পূর্বে কিন্তু সাধিত হয় না। তার পূর্বে অনেক বন্ধন থেকে যায়। কারণ আপনি 2 পা করে ওঠেন আর 10 পা করে নামেন। যখনই এই ধরনের নকারাত্মক ব্যক্তি বা নকারাত্মক বিষয়বস্তু আপনার আশেপাশে থাকে না, আপনি নিজের ভেতরে যতই সকারাত্মকতা ধরে রাখুন, আপনি যদি 10 পা ওঠেন, এরা কিন্তু
কুড়ি পা নিচে নামিয়ে দেবে। তো সুতরাং এর ফলে ওঠাটা আপনার পক্ষে সম্ভব হবে না। তো আগে এইসব ধরনের মানুষগুলোকে তাড়ান। দেখবেন আপনার জীবন যথেষ্ট সুখের হবে এবং আনন্দে আধ্যাত্মিকতার দিকে আপনি এগোতে পারবেন। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সমস্ত বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনকে শেয়ার করবেন যাদের আশেপাশে নেগেটিভ মানুষ অনেক বেশি। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।